আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হৃদয় ইসলাম চ্যানেলের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাব যার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে লোভ না করলে কি হয়। কাঠুরের সততা ও আল্লাহর দান। এক গ্রামে এক গরিব কাঠুরে বাস করত। প্রতিদিন সে বনে যেত, শুকনো কাঠ সংগ্রহ করত এবং তা বাজারে বিক্রি করে যা সামান্য আয় হতো তা দিয়ে কোনোমতে সংসার চালাত। অভাব থাকলেও সে ছিল অত্যন্ত ঈমানদার এবং সৎ। একদিন কাঠ কাটতে কাটতে হঠাৎ তার কুড়ালটি পাশের একটি গভীর ঝরনায় পড়ে গেল। সেই কুড়ালটিই ছিল তার উপার্জনের একমাত্র সম্বল। কাঠুরে নিরুপায় হয়ে ঝরনার পারে বসে কাঁদতে লাগল এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগল। কিছুক্ষণ পর দেখল এক বয়স্ক লোক তার সামনে এসে দাঁড়ালেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন? কাঠুরে সব ঘটনা খুলে বলল। লোকটির ছদ্মবেশে আসলে একজন ফেরেশতা ছিলেন। তিনি ঝরনার পানিতে ডুব দিয়ে একটি সোনার কুড়াল তুলে আনলেন এবং জিজ্ঞেস করলেন, এটি কি তোমার? কাঠুরে মাথা নেড়ে বলল, না, এটি আমার নয় গি। সে লোক আবার ডুব দিলেন এবং এবার একটি রূপার কুড়াল নিয়ে এলেন। কাঠুরে এবারও বলল, না, এটিও আমার নয় গি। তৃতীয়বার যখন লোকটি ডুব দিলেন তখন কাঠুরের সেই পুরনো লোহার কুড়ালটি নিয়ে এলেন। সেটি দেখে কাঠুরে খুশিতে আত্মহারা হয়ে বলল, হ্যাঁ, এটিই আমার কুড়াল। কাঠুরের এমন নিখাত সততা দেখে ফেরেশতা খুব খুশি হলেন। তিনি তাকে পুরস্কার হিসেবে সোনার ও রূপার কুড়াল দুটিও উপহার দিয়ে দিলেন। কাঠুরে বাড়ি ফিরে এই ঘটনা সবাইকে জানাল। এটি দেখে গ্রামের এক লোভী লোক ইচ্ছা করে নিজের কুড়াল পানিতে ফেলে দিল এবং কান্নার ভান করতে লাগল। ফেরেশতা তার সামনেও সোনার কুড়াল আনলে সে সাথে সাথে মিথ্যা বলে উঠল, হ্যাঁ, এটিই আমার। তার এই মিথ্যার কারণে ফেরেশতা সাথে সাথে অদৃশ্য হয়ে গেলেন। সেই লোভী লোক তার নিজের কুড়ালটিও আর ফিরে পেল না। গল্পের শিক্ষা: সততা ও সবর, ধৈর্য মানুষকে আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার এনে দেয়, আর লোভ মানুষকে ধ্বংস করে। কি আল্লাহ আমাদের সকলকে বেশি লোভ না করে অল্পতে সন্তুষ্টি থাকার তৌফিক দান করুক, আমিন। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তবে হৃদয়ে ইসলাম পেজটি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।